গোলাপ গাছে এরকম নতুন ডালপালা ছাড়বে, প্রচুর কুড়ি আসবে। গাছের গ্রোথকে বাড়ানোর জন্য এই খাবারটি প্রয়োগ করুন। বন্ধুরা, আপনারা যদি প্রচুর পরিমাণে গোলাপ গাছে ফুল পেতে চান তাহলে সাধারণত গাছের গ্রোথকে ধরে রাখতে হবে এই খাবারটি দিয়ে। এটা এমন একটি খাবার ছোট গাছে দিলে গাছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের ঘাটতি পূরণ করে। এই তিনটি উপাদান যদি গাছের গোড়ায় সময় মতন দেওয়া যায় তাহলে এরকম গ্রোথ হবে আপনাদের ছোট বড় সমস্ত গাছে। তো আজকে দেখাবো যারা যারা গোলাপ লাগিয়েছেন কোনো রকম গ্রোথ হচ্ছে না, কোন কোন পরিচর্যা নিলে এরকম সুন্দর গাছ করতে পারবেন, এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস। তো দেখুন, আমার গাছগুলো একদম সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে। আমি এই খাবারটি প্রত্যেক মাসেই দিয়ে থাকি। গোলাপ গাছ খুব কম যত্নে হয়, এর কিছু সাধারণ পরিচর্যা রয়েছে যেগুলো নিয়মিত আমাদেরকে করতে হবে। যেমন এরকম নতুন ডালপালা পেতে গেলে খাবার তো অবশ্যই দিতে হবে, কিন্তু এর মধ্যে আরও একটি কাজ যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো গাছ মাঝের মধ্যেই সব প্রুন করতে হবে। পুরনো ডালগুলোকে সামান্য পরিমাণে কাটিং করে দেবেন, এরকম নতুন ব্রাঞ্চ ছাড়বে। এগুলোতেই তাড়াতাড়ি ফুল পাওয়া যায়। এছাড়াও আপনাদের গাছে যে ফুলগুলো শুকিয়ে গেছে সেগুলোকে রাখবেন না, কেটে দেবেন, তার ফলেও দেখবেন নতুন ডালপালা ছাড়বে। তো এটা হলো একটি খুবই গুরুত্বপূর্ণ টিপস, অবশ্যই প্রত্যেক মাসেই করে নেবেন। দ্বিতীয়ত বন্ধুরা, এই গাছের গোড়ার মাটিকে মাঝের মধ্যে খুঁড়ে দিতে হবে। যারা যারা মাটিতে গাছ লাগিয়েছেন এই কাজটি করবেন। অনেকেই বলেন গাছের গোড়ায় খাদ্য দেওয়ার পরেও সহজে গ্রোথ নেয় না, তো এটা কিন্তু মাটি কম্প্যাক্ট হওয়ার কারণে হয়ে থাকে। মাটি আলগা করে দিলে শেকড় চলাচল দ্রুত হয়, সহজেই খাদ্য নিতে পারবে। এরপর বন্ধুরা, খাবার পরিচর্যাগুলোর পাশাপাশি একটি নিয়মিত গোলাপ গাছের খাবার দিলে ভালো হয়। এটা হলো এই খাবার, দেখুন এটা হলো এনপিকে সার। এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম থাকে। এটা দিলে গাছের গ্রোথ সব থেকে ভালো থাকে। এর জন্য আমি প্রত্যেক মাসেই একবার করে দিয়ে থাকি। 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম গুলে নিয়ে গাছে দেওয়া যায়। যদি বড় গাছ হয়ে থাকে সম্পূর্ণ খাবারটি একটি গাছে দিতে পারেন। দেখুন, আমি 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণে এনপিকে 19-19-19 গুলে নিয়ে প্রয়োগ করলাম। তো এটি একটি নিয়মিত খাবার আমার গাছগুলোর প্রত্যেক মাসেই একবার করে দিয়ে থাকি। দ্বিতীয়ত, এই গাছে আরও কিছু অর্গানিক খাবার রয়েছে যেগুলো 7 থেকে 10 দিন পর পর সামান্য পরিমাণে দিলে গাছের গ্রোথ সব সময় ভালো থাকবে। এটা হলো পেঁয়াজের খোসা ভেজানো জল। বন্ধুরা, এই পেঁয়াজের খোসা, সবজির খোসা এগুলোকে ফেলে দেবেন না, বড় ড্রামে ভিজিয়ে পচিয়ে রাখুন জল দিয়ে, এবং 7 থেকে 10 দিন পর পর সামান্য পরিমাণে গোলাপ গাছের গোড়ায় এই তরল খাবারগুলো দিয়ে যান। এতেও গ্রোথ ভালো থাকে, প্রচুর ডালপালা ছাড়ে। দেখুন, আমার গাছগুলোতে প্রত্যেকটিতেই কিন্তু এই খাবারগুলো দিয়ে সুন্দর গ্রোথ হচ্ছে। অনেকেই বলেন যে গোলাপ গাছ প্রথমবার লাগিয়েছি, কোনো রকম গ্রোথ হচ্ছে না। দীর্ঘদিন যাওয়ার পরেও, গাছের গোড়ায় খাদ্য দেওয়ার পরেও গাছগুলো একই রকম থেকে যায়। তো এই জন্য আপনারা এই খাবারগুলো সাধারণভাবে প্রয়োগ করতে পারেন। আমি বিশেষ কয়েকটি তরল খাবার দিয়ে যাই এই গোলাপ গাছগুলোতে। যেমন এই সর্ষের খোল পচানো তরল সারটিও 15 দিন পর পর প্রয়োগ করি। তো এটা ঘন ঘন দেবেন না, 15 দিন পর পর দিলেই কাজ হবে। কলার খোসা ভেজানো তরল সার, পেঁয়াজের খোসা ভেজানো তরল সার, এই সর্ষের খোল ভেজানো তরল সার, এগুলো গোলাপ গাছের জন্য অত্যন্ত ভালো খাবার। আমি প্রত্যেক সপ্তাহেই এই তরল সারগুলো অল্টারনেট করে প্রয়োগ করে থাকি, এবং মাসে একবার করে এনপিকে খাবার। এটাতেই আমার গাছের গ্রোথ যথেষ্ট হয়ে থাকে। বন্ধুরা, এই খাবারের পাশাপাশি গাছে আরও দুটো উপাদান দিতে হবে, যেটা হলো একটি ফাঙ্গিসাইড এবং একটি কীটনাশক। ফাঙ্গিসাইড মাসে একবার দিয়ে যান এবং কীটনাশক মাঝের মধ্যেই প্রয়োগ করুন। এই গাছগুলোকে গরম না আসা পর্যন্ত রোদ্রেই রাখবেন, এতে রোগ পোকা কম লাগবে, প্রচুর পরিমাণে ফুল ফুটবে, গ্রোথ হবে দ্বিগুণ।
এই টিপসগুলো অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করুন। আপনারা যদি নতুন গাছ লাগিয়ে থাকেন কোনো অসুবিধা হবে না, দেখবেন এর রেজাল্ট। ধন্যবাদ।